ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তিনি প্রত্যাশা করতেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা ছেলে দুর্দান্ত ইংলিশ বলবে, যাতে ওরা যে ইংলিশ শিখছে এইটা থেকে তো বিদেশে ভুল বার্তা দেয়, যাতে ওরা আর কোন ভুল বার্তা দিতে সক্ষম না হয়। তারা একটা হিজাবধারী মেয়েকে বলেছে, ওসমান হাদি বলেছে একটা হিজাব পরে একটা মেয়ে দুর্দান্ত ভাষায় আরবি বলবে, দুর্দান্ত ভাষায় ইংলিশ বলবে, যাতে ওরা ওদের যে শিক্ষা, ওদের যে আদর্শ, সেটাকে যারা ভুলভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ব্রিটিশের কাছে বার্তা দেয়, সেই বার্তা পৌঁছাইতে না পারে। সুতরাং আমাদেরকে যোগ্যতায় এক একজন শহীদ ওসমান হাদি হয়ে যেতে হবে। আপনারা দেখেছেন কিনা শহীদ ওসমান হাদি, তিনি অনেকদিন ইংলিশে কথা বলতে পারতেন, যার কারণে তিনি যাতে কোনোভাবেই জাতিসংঘ সহ বিভিন্ন এম্বাসির কাছ থেকে দাওয়াত না পায়, এই জন্য আমরা দেখেছি এই সরকারের আমলেও আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারা এই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। তারা জুলাইকে ভাগ করে দিয়েছে এবং এই জুলাইকে ভাগ করবার মধ্য দিয়েই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের পথ বেছে নিতে হয়েছে। আমরা কাউকে ক্ষমা করব না। যারা শহীদ ওসমান হাদির শাহাদাতের পেছনে রয়েছে, আমরা তাদের কাউকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। ওসমান হাদি শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন, শত্রুকে ক্ষমা করতে চেয়েছেন। সেটা কোন শত্রু? যে নিয়াগতের মস্তক উড়াইয়া দিতে সেই শত্রু। যে শত্রুকে ক্ষমা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হবে না, যে শত্রুকে ক্ষমা করলে বাংলাদেশের ইনসাফ লড়াইয়ের যে আন্দোলন, সেখানে আরেকজন সৈনিক এসে হাজির হবে, সেই শত্রুর সাথে ইনসাফ করতে চেয়েছেন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে করে ইনসাফ শহীদ ওসমান হাদি করতে চান না।